হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো আছি। তো এখন হচ্ছে সকাল না, এখন প্রায় দুপুর। দুপুর বলতে 12:30টার মতো বাজে। তো আমার দেবর নিচে গিয়েছিল, তো গরম গরম সিঙ্গারা এনেছে অনেক দিন পরে। তো এই জন্য বসে বসে সিঙ্গারা খাচ্ছি, আমার মেয়েও খেয়েছে। তা একটা কাঁচামরিচ নিয়েছি, কিন্তু কাঁচামরিচটা একদম ঝাল নাই। তোমাদের দাদা ভাইও খাবে, আমি একটা খাবো, আর দুইটা তোমাদের দাদা ভাইয়ের জন্য। সুফল খেয়েছে, আমার দেবর খেয়েছে, অনেকগুলাই এনেছিল আর কি। তো যাই হোক, আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে খাওয়ার চেষ্টা করছি। আর সংসারে যদি মেয়ে মানুষ অসুস্থ থাকে তাহলে তো সংসারটা একদমই এলোমেলো হয়ে যায় কিছুটা। মানে আমি আমার পক্স ওঠার পর থেকেই তো অসুস্থ অনেক, এখনও শরীরটা অনেক দুর্বল। তো মুখে সেভাবে রুচি আসেনি, তারপরে কেন জানি দুর্বল হয়ে যাচ্ছি রান্না করতে গেলে বা অন্যান্য কাজ করতে গেলে। আমি এত উইক, মানে আমার কি বলবো, অন্য এত ছোটোবেলা থেকে জ্বর হয়েছে, অসুস্থ হয়েছে, কিন্তু এইটার মতো এতটা কষ্ট আমার হয়নি। তো যাই হোক, তো দেখো সিঙ্গারা খাচ্ছে আর আমার মেয়ে নিয়ে নিয়ে একটু একটু করে খাচ্ছে আর কি। তারপরে আমি রান্না বান্না করতে চলে এসেছি। তোমাদের দাদা ভাই মাঝখানে একদিন মাংস কিনেছিল, খাসির মাংস। তো আমি মানে সুস্থ হওয়ার মানে পরে, তো সেটা তোমাদের সাথে দেখানো হয়নি। তারপরে মাছ বাজার বলো বা মাংস বাজার বলো, তেমন কোনো কিছুই আমাদের করা হয়নি। তো তোমাদের দাদাভাই একটু ব্যস্ত আছে, এই কারণে না বাজারে ওইভাবে যেতে পারেনি। আর যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এই কারণে আমি বললাম যে না থাক, তুমি বৃষ্টিটা কমুক, একদিন পরেই বাজারটা করো। তো এখানে দেখো আমি সয়া ফল রান্না করছি, এটা বাসায় ছিল, ফরচুনের একটা প্যাকেট। তো আলু দিয়ে রান্না করছি, কড়াইটা বারবার শুধু ঘুরে যাচ্ছে। তো খুব সুন্দর করে সয়াবিনটা মানে সয়া ফলটা ভাজা করে নিয়েছি, আলুগুলাও দিয়ে দিয়েছি, ওটাও ভাজা হয়ে গেছে। মশলাটা করে নিয়েছি ব্লেন্ডারে, এখানে সব রকম মশলাই আছে, পেঁয়াজ রসুন আদা জিরা, আজকে পেঁয়াজ রসুন দিয়ে করছি। আর এখানে দেখো ফ্রিজটা খুব নোংরা হয়েছিল, মোটামুটি অনেক দিন ক্লিন করা হয় না। তো আমি না মানে পারছি না আর কি, রান্না করছি এদিকে তোমাদের দাদাভাই ফ্রিজটা পরিষ্কার করছে। আমি তো বললামই আমি রান্নাটা করছি, এটাই অনেক, মানে আমার শরীরটা এত উইক, একটু কাজ করলে আমি মানে ক্লান্ত হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, খুব টায়ার্ড লাগছে। তো এই যে ভাজা করে মশলাটা দিয়ে খুব সুন্দর করে একদম কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে আমি মশলাটা দিয়ে সয়া ফল দিয়ে আলু দিয়ে খুব ভালো করে কষাই, তাহলে খেতে ভালো লাগে। তারপরে একটু জল দিব, তারপরে গরম মশলা দিব, আর নামানোর আগে ঘি দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নেব। আজকে রান্না করছি এখানে সয়া ফলের তরকারি রান্না করব, আর হচ্ছে ওখানে মুসুর ডালটা আমার করতেই হয়, কারণ আমার মেয়েটার জন্য। এদিকে আমার দেবরও ডাল ভালো খায়, আর এখন তো গরম পড়েছে, লেবু দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগে, একদিন এক এক রকম করে করি। তোমাদের দাদাভাই লাল শাক এনেছে, তো লাল শাকটা এখন আমি ভাজি করব না, ওটা পরে করব। ভেবেছিলাম যে লাল শাক ভাজিটা করব। আর ফ্রিজে হচ্ছে কাঁচা কাঁঠালের ইঁচড় আছে, মানে রান্না করেছিলাম, তো ওইটা গরম করব। এই তো এইগুলা দিয়ে আমাদের দুপুরের খাবারটা খাওয়া হয়ে যাবে। তোমাদের দাদাভাই এখনও ফ্রিজটা ক্লিন করতে পারেনি, খুব সুন্দর করে ক্লিন করছে আর কি। আর আমার এই ফ্রিজটা আমার বিয়ের আগে কেনা, আমি যখন মানে ঢাকাতে পড়াশোনা করতাম তখন হচ্ছে আমি ফ্রিজটা কিনেছিলাম একদম 13 সালে, 2013 সালে ফ্রিজটা কেনা। তো তারপরে অনেক রাফ ইউজ হয়েছে, কারণ যখন আমি মেসে বা হোস্টেলে থাকতাম তখন না ফ্রিজটা ওইভাবে মানে সবাই মিলে একসাথে অনেকগুলা মেয়ে মিলে থাকতাম, যেহেতু সেই ক্ষেত্রে ফ্রিজটা আমার ছিল, কিন্তু আমি সবাইকেই ব্যবহার করতে দিতাম। তো যাই হোক দেখো, তারপরে বিয়ের পরে আর এই ফ্রিজটাই আমাদের হয়ে যায়, বেশ জায়গা আছে, অসুবিধা হয় না। তো দেখো আমার ফ্রিজটা কিন্তু খালি, কিছু কিছু জিনিস আছে, আমি তো বললামই মাছ মাংস বাজার করা হয়নি, আমি অসুস্থ ছিলাম। তো এখানে দেখো নর্মালও জিনিসগুলো ঢুকিয়ে দিয়েছি, লাল শাকটাও ঢুকিয়ে দিয়েছি, কারণ নষ্ট হয়ে যাবে, এটা আজকে আর ভাজি করব না। তারপরে
রাতে হচ্ছে যেহেতু আজকে তোমাদের দাদাভাই অনেক লেট করে খেয়েছে, সন্ধ্যার পরে ভাত খেয়েছে, দুপুরের খাবার আমিও দেরি করে খেয়েছি। তো ভাত এতবার ভালো লাগে না, তো আজকে হচ্ছে আমার মেয়ে খুব লুচি খেতে চেয়েছিল, তো এটা হচ্ছে ভাবলাম যে প্রথমে আলুর পরোটা করব। তো আলু সেই পরোটার ডোটা দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে চিলি ফ্লেক্স, তারপরে জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া এগুলো দিয়ে একটা সুন্দর একটা ডো তৈরি করে সেটা দিয়ে আমি লুচি করেছি, তোমরা কচুরিও বলতে পারো। তো সয়াবিনের যে তরকারিটা দুপুরে ছিল সেটা দিয়ে আমরা এখন খাবো, তোমাদের দাদা ভাই আর আমি। আমার মেয়ের খাওয়া হয়ে গিয়েছে, ও আজকে 4টা লুচি খেয়েছে, বলে খুব ভালো লেগেছে। আর এই লুচিটা মানে এটা না নরম হয়, যেহেতু আলুর পরিমাণ বেশি থাকে, এটা মানে এত সফট হয় আর খেতে সত্যি ভালো হয়েছে। ভাতও ছিল, ভাত আর রান্না করতে হয়নি। তো তোমাদের দাদা ভাই আমি দুইজনে বসে এখন রাতের ডিনারটা করে নিব, তারপরে মেয়েকে ঘুম পাড়াবো, তারপরে তোমাদের দাদাভাই আমি দুইজনে ঘুমিয়ে পড়বো। আজকে তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল, যেহেতু আজকে মঙ্গলবার, এজন্য বাসার অনেক কাজে আজকে করা হয়েছে। ফ্রিজ পরিষ্কার করেছে তোমাদের দাদাভাই, তারপরে কি বলবো, কাপড় চোপড় অনেক ভিজানো হয়েছে, সেগুলাও ধুয়েছে, ওর অনেক কষ্ট হয়ে গিয়েছে। সাথে আমিও বসে থাকিনি, আমি যতটা পেরেছি রান্নাবান্না, মেয়েকে খাওয়ানো, অন্যান্য কাজগুলো দুইজন মিলেই আসলে হাতে হাতে এভাবে সংসারটা গুছিয়ে নিলে দুজনেরই কষ্ট কম হয়, এটাই আর কি। তো লুচিটা খাচ্ছি, এত দেখো ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি, ভিতরে একটু একটু চিলি ফ্লেক্স, তারপরে জিরা ভাজার একটা খুব সুন্দর একটা স্মেল, একটা মানে এইভাবে করলে না খুব ভালো লাগে খেতে। তো দেখো নরম হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।